আমাদের সোনার ছেলেরা আজকে খেলতে নামছে। তো অলরেডি কিন্তু 244 প্লাস রান হয়ে গেছে, 41 ওভার অর্থাৎ 42 ওভার চলতেছে। তো এইখানে আমাদের শুরুতে সাইফ হাসান একটা কাম ব্যাক করছে, 2-3টে ম্যাচ খারাপ খেলার পরে কিন্তু আজকে ম্যাচটা ভালো করছে, 80 রান করছে। এর সাথে সাথে সৌম্য সরকারও কিন্তু 92 রানে একটা ইনিংস খেলছে এবং হচ্ছিল তাও যদি 28 রান আউট হয়ে গেছে। লর্ড শান্ত সে কিন্তু 38 রান করে ফেলাইছে। মাহিদুল ইসলাম এখন মাত্র নামলো, এক বল খেলছে। তো বাংলাদেশের যে গতি, আশা করি বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবে, কারণ অলরেডি যেরকম চলতেছে তাদের 350 রান হওয়ার সম্ভাবনা আছে। তো এইখানে আমি মনে করি 350 করা উচিত। যদি 350 না করতে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতা। আর স্কোয়াড যাই আছে তাই ঠিক মতো একই আছে, কোনো স্কোয়াডে পরিবর্তন নাই। পেস বলার শুধুমাত্র মোস্তাফিজুর রহমানই আছে। আমি মনে করি আজকে একটা পেস বলার রাখা উচিত, কারণ আজকে 100% শিওর বিপিএলের সময় যে পিচে খেলা ফেলাইছিল অর্থাৎ ব্যাটিং পিচে, সেই পিচে খেলা ফেলাইছে, এটা 100% শিওর। কারণ রানের গতি বা রানের গড় দেখলেই বোঝা যাইতেছে যে ব্যাটিং পিচে খেলা ফেলাইছে। তো এইখানে আজকে আশা করি আরেকটা পেস বলার থাকলে বেশি ভালো হতো, কারণ আজকে স্পিন আমার যতটুকু না ভালো ধরবে না, পেস বলার আরেকটা হইলে বেশি বেটার ছিল। যাই হোক, দেখা যায় কী করা যায়। আমাদের সোনা ছিল হয়তো সব থেকে ভালো খেলে সবসময় দিনে বরাবর, আগের দিনে মারা খাইছে, আজকে কী করে আল্লাহ মাহমুদ ভালো জানে। এখন ওদের কথা বলা যায় না, ওয়েস্ট ইন্ডিজ যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলাইতে পারে, এটাই হচ্ছে বাস্তব কথা। আর আজকে আশা করি বাংলাদেশ ম্যাচটা জিতবে, তবে কি 100 করতে পারে না, এই জন্য একটা ব্যর্থতা মনে হইতেছে। সমস্যা করা উচিত ছিল বা সাইফ হাসানের দুজনে একজনে করা উচিত ছিল, সাইফ পেলে সব থেকে বেশি ভালো হইতো। যাই হোক, শান্ত খেলতেছে, ভালো খেলতে থাক। এরপর মেহেদী মিরাজ আছে, নুরুল হোসেন সোহান আছে, রিশাদ আছে, এরপর বলাররা আছে। আশা করি আজকে একটা ভালো কামব্যাক দেখাতে পারবে, আর ইনশাল্লাহ আজকের ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে।